সে আবার 20 দিন পরে সে আসছে এখানে। যা ওই মাথায় যা বসে থাকবে, যা আবার কেউ দেখলে তোর মাইর দিবে। আজকে প্রায় 20 দিনের বেশি হবে, 20 দিন পরে সে আসছে। তাকে সে যাতে না আসতে পারে এই জন্য ওইখান দিয়ে জালি দিয়ে নেট দিয়ে আটকে রাখছে। কিন্তু সে কোথাও জায়গা পায় না, আসলে তার জন্য খুব খারাপ হয় এবং ফিল হয়। আমি এই বিড়ালটাকে খাবার দিয়ে আসছি, সেই খাবারগুলো সে আইসা খেলে। আর এইখানে যে থাকছে, এখানে আমি আরও প্রায় যে 15-20 দিন আগেই কিছু ভাত দিয়েছিলাম বিড়ালকে। সেই ভাতটা বিড়াল খায়নি, কিন্তু সেই ভাতটা শুকাইয়ে গেছে। সে সেই শুকনো ভাতগুলি খাচ্ছে, তার মানে তার পেটে প্রচুর খিদা। ওই মাথাটা এসে বসেছিল, ওই যে রঙিন বিল্ডিংটা দেখা যায় ওইখানে টিন সেটের কোনায় বসেছিল। তারপর ওই পাশ দিয়ে আমার রুমে যায় দেখছি, মেয়ে বলছে আম্মু দেখো টমি আসছে, টমি আসছে। তো আমি যাই দেখলাম যে সে বসে এসেছে, এই আমাদের দিকে তাকায় রয়েছে। তারপর যাই হোক মেয়ে বাইরে চলে গেল, কিন্তু সে দরজা খোলা টের পাইছে, যে ওখান থেকে দেখছে যে দরজাটার শব্দ হয়েছে। তো দরজাটার শব্দ হতে তার ফিল হয়েছিল যে এখানে হয়তো কোনো খাবার আছে। তাই শেষে ওই যে আমি ঘরের মধ্যে খাবার দিয়ে এসেছিলাম বিড়ালটাকে, সবগুলো সে খেয়ে ফেলল। আর এখানে যে শুকনো খাবারগুলো ছিল আগে 10-15 দিন আগে, সেগুলো সে খাই না। তার প্রচুর খিদে, আসলে কাছ থেকে তারা আমি দেখতেছি, তার জন্য আমার খুব ফিল হয়, খারাপ হয়। আসলে সেও মনে হয় আমাদেরকে বলতে পারে না, তাই এখান থেকে ভাগাইয়া দেয় বা মার দিয়ে দেওয়ার পরে আবার 10-15 দিন পর সে আবার রিটার্ন আসে এখানে। এই যে নেট দিয়ে রাখছে বাড়িওয়ালা, এই যে নেট দিয়ে রাখছে, এই যে নেট বাতাস উঠতেছে, নেট দিয়ে রাখছে। আর ওদিক দিয়ে আবার বড় বড় সুতা দিয়ে বা আর রশি দিয়ে আটকাই রাখছে, সে যাতে না আসতে পারে। তারপর সে ফাঁকা দিয়ে এখানে দিচ্ছে, জানি। সে অনেক বয়স্ক কুকুর, কিন্তু তার খাবারের কষ্ট অনেক। আমি এই বাড়িতেই করতে পারি, আমি এই বাড়িতে নতুন আসছি, এখানে আমার থাকার কোনো মূল্য নেই। বরঞ্চ এই কুকুরগুলোর জন্য আমার এই বাসা ছেড়ে